তারা কষ্ট করে আসা লাগবে বিজয় আমরা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্যায় কবলিত মানুষদেরকে আমরা উপহার সামগ্রী দেওয়ার জন্য তৃতীয় ধাপ আমরা নিয়ে যাওয়ার জন্য আজকে প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ প্যাকেট রেডি করে আমরা এখনই গাড়ি লোড করেছি। এর মধ্যে 400 লোকের উপহার সামগ্রী আমরা 15টা আইটেম আমরা নিয়ে একটি প্যাকেট করেছি। এরকম করে 400 লোকের মধ্যে আমরা বিতরণ করব এবং আপনারা যারা প্রবাসী ভাইয়েরা এবং আমাদের এই গ্রামবাসী ভাইয়েরা সকলে মিলে যে আমাদেরকে সহযোগিতা আর্থিকভাবে করেছেন, এর মধ্যে আমার বড় ভাই শ্রদ্ধাভাজন আলহাজ শাহ আলম ভূঁইয়া সাহেব থেকে শুরু করে আমাদের সকল ভাইয়েরা কাছে যখন আমরা আমাদের সংগঠন থেকে ওনাদের কাছে আর্জি পেশ করি, ওনারা আমাদেরকে এই তৃতীয় ধাপেও আমাদেরকে ওনারা শুরু থেকে এই পর্যন্ত ওনাদের সাধ্য অনুসারে আমাদেরকে যথেষ্ট আর্থিক যোগান দিয়েছেন এবং আপনাদের সকলের যোগানের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এবং প্রবাসী ভাইয়েরা যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আজকে আমাদের যে আমানত দিয়েছেন, এই আমানতের মাল নিয়ে আমরা এখন কিছুক্ষণের মধ্যে রওনা হব এবং আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। আমরা এর মধ্যে আমাদের গ্রামের সমাজ কল্যাণের আশপাশে যারা সমাজ কল্যাণ অফিসের আশপাশে আছেন তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি এবং তাদেরকেও কিছু আমরা এই উপহার সামগ্রী কিছু দিতে পেরেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণপাড়া থানা অবস্থিত জিরুন গ্রামে, যেই গ্রামে বন্যার পরিস্থিতি অনেক খারাপ অবস্থায়। সেই জন্য বিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যে উপহার সামগ্রী নিয়ে আসা হয়েছে সেইগুলা কার্যক্রম চলতেছে। বন্যা এলাকায় যারা যারা উপহার সামগ্রী দেবেন সবাই আগে থেকে নৌকা ভাড়া করে আসবেন, কারণ নৌকা যদি না থাকে, যেই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ক্ষতি হয়েছে, তাদের কিন্তু আসলে খাবারটা পৌঁছাতে পারবেন না যদি আপনার নৌকা না থাকে। তাই প্রত্যেকটা মানুষ আসার আগে নৌকা আগে ঠিকঠাক করে আসবেন, যেন সঠিক জায়গায় আপনার দেওয়া উপহারটি পৌঁছতে পারেন। বন্যায় যে পরিস্থিতি, যদি এসে নিজ চোখে না দেখেন আসলে বিশ্বাস করার মতন অবস্থা নয়। যে ভয়াবহ অবস্থা বর্তমানে বন্যায়, তো জিরুন গ্রামে আমরা এগুলা ঘুরে ঘুরে দেখলাম যে বন্যায় পরিস্থিতি হয়েছে, অনেক খারাপ অবস্থা এখানে। তারা কষ্ট করে আসা লাগবে বিজয় আমরা দিয়ে দিলাম। সবাই ঘরে থাকো, একজন নাইমা আমরা শুধু বলবেন এই করে আসেন, যে চিনেন একজন নাইমা যাইবেন, আমরা
আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ব্রাহ্মণপাড়া থানা জিরুন গ্রামে। এখানকার যে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে এখানে যে পানি আছে, মানে ঘরবাড়ি দেখার মতো অবস্থা নাই। প্রত্যেকটা মানুষের যে কষ্ট যদি নিজ চোখে না দেখেন বোঝার মতন কোনো অবস্থাই নেই। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, যে যেখানে আছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, কারণ আজকে আমার বিপদ আগামীকাল আপনার বিপদ হতে পারে। আমি এতটুকুই বলবো, প্রত্যেকটা মানুষের প্রয়োজন আপনারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। একটা কথা মনে রাখবেন, এখানে কেউ কিন্তু ভিক্ষুক না, আজকে সবাই পরিস্থিতির শিকার। আজকে এদের সাথে যা হয়েছে আগামীকাল আপনার সাথে আমার সাথে হবে। তো আপনাদের প্রতি আমার একটু অনুরোধ রইল, প্রত্যেকটা মানুষ এদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। বাংলাদেশের যেখানে বন্যা পরিস্থিতি বর্তমানে এখনো খারাপ অবস্থান আছে, এখনো আপনারা এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। দেখুন আনন্দ আছে কে ভাই দেবো না না আমরা হাওয়া গ্যাস পার করে আপনি এখন আমি শ্বাস খান অক্সিজেন খান। জিরুন গ্রামে প্রবেশ করার পথে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। আসলে রাস্তার শেষ সীমানা কোথায়, রাস্তার দ্বার কোথায়, কিছুই দেখা যাচ্ছিল না। তো আমরা অনেক কষ্ট করে, অনেক বয়ের উপর ভিত্তি করে এই রাস্তাটি পার হতে হয়েছিল। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।